ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি। তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দেই। আমরা ভালো খাই না অনেক দিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেই। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনি ডিসিশন নেবেন না, ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাই। রাষ্ট্রপতিকে আমরা সরাসরি জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই। ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই, যাতে চাইলেই একজনে ফ্যাসিস্ট কাঠামো আবার তৈরি করতে না পারে। ঠিক আছে, আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপরে আপনি গণভোট দেন যে এই ব্যাপারে আপনারা রাজি কি রাজি না। আইদার আপনি পলিটিক্যাল পার্টিসগুলোকে রাজি করান, তারা যদি রাজি না হয় আপনার দায়বদ্ধতা রাজনৈতিক দলের কাছে না। তো আমি আফসোস, আমরা শতবার বলেছি এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্য মতের যে কমিশনটা হয়েছে তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এখন বললে তো খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যেই দলের ভোট নাই নিজে সহ 30টা, সেও আবার সেখানে বয়কট করে। বয়কট করে কি অর্থে? অমুক দলকে বেশি দেওয়া হয়েছে। মানে ভাই এগুলো বলতে, আমরা যদিও মানুষকে মাথা গুনে মানুষের মতামতের মূল্যায়ন করতে চাই না, এটা খুবই বাজে কথা, কিন্তু এরপরও এটা কথা না যে গত 16-17 বছরে আপনারা ন্যারেটিভ নির্মাণ করেছেন, যখনই জনগণ ঘুরে দাঁড়াতে চাচ্ছে এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন, তার বিপক্ষে দাঁড়িয়েছেন। কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন, হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন, এবং ভোট নাই জনমানুষের 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো এত দরকার নাই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি। তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দেই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা যে আমরা ভালো খাই না অনেক দিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেই। কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না। আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার। আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন, এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত। পরিবারে যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকালকে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে যাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই কি হারাইছে? সুতরাং স্পষ্ট কথা, দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নয়, আপনার প্রধানত দায় 18 কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। হ্যাঁ, এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে, আমরা তাদেরকে তো অস্বীকার করছি না, কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন? কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান? প্রধানত বসতে হবে 1500 শহীদ পরিবারের সাথে। ডক্টর ইউনূস, আপনি বড় কনফারেন্স করেন, তাদেরকে বুঝান যে এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই, আপনার পক্ষে নাকি বিপক্ষে। প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইউনূসকে, ইউনূস বানিয়েছে এই সরকার। যে কারণে বলছে 8ই আগস্ট নতুন বাংলাদেশ এরকম একটা ফালতু দিবসের অবতারণা করতে চাচ্ছে, তাও তো সুযোগ তৈরি করে দিয়েছে এই জুলাইয়ের শহীদেরা। সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে, দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে। এরপরে আপনি রাজনৈতিক দলের কাছেও বসেন। যদি আপনি বসে জুলাইয়ের চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন, আপনি গণভোট দেন।